আষাঢ় মানেই রথযাত্রা উৎসব। পঞ্জিকা মতে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে মাসির বাড়ি যাত্রা। রাত পোহালেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হবে রথযাত্রা উৎসব। আর এই শুভক্ষণে রথযাত্রা উৎসবের প্রাক্কালে কচি কাচাদের মধ্যে রথ ও জগন্নাথ দেবের মূর্তি বিতরণ করলেন বিধাননগর পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 4 নম্বর পৌর চেয়ারম্যান মনীষ মুখার্জি। তিনি বললেন, আমি এবছর ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের 1 থেকে 12 বছর বয়সী 50 জন শিশুর হাতে রথ তুলে দিলাম। মনীষ মুখার্জির কথায়, রথের দড়িতে টান পড়তেই সমাজের বিভেদকামী শক্তির বিনাশ হবে। তিনি আরো জানান, রথযাত্রা উৎসবের দিন সন্ধ্যাবেলা তার ওয়ার্ড অফিসের সামনে সমস্ত নাগরিককে জিলিপি ও পাঁপড় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং শিশুরা ওই দিন সন্ধ্যাবেলা রথ নিয়ে ওয়ার্ড অফিসের সামনে উপস্থিত হবে এবং রথ সাজানোর ওপর ওই দিন পুরস্কার বিতরণ করা হবে। রথ বিতরণ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন এলাকাবাসী সহ ওয়ার্ডের কর্মীবৃন্দ ও বিশিষ্টজনেরা। এলাকার শিশুরা রথ ও জগন্নাথ দেবের মূর্তি পেয়ে বেজায় খুশি। ওয়ার্ডের শিশুদের জন্য এরকম একটি পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র এলাকাবাসী। না, অ্যাকচুয়ালি বাচ্চাদের রথ তো ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের রথ সম্বন্ধে একটা আগ্রহ থাকে এবং ছোটবেলা থেকে আমরা, যদিও সেই দিনটা চলে গেছে, আমরা ছোটবেলা থেকে রথ যখন সাজাতাম এইবারই গাছের ডাল ভাঙতাম, ওই পাতাবাহার গাছই ম্যাক্সিমাম আমরা সব পেরে আনতাম, ফুল আনতাম, নিজেরা পেরে এনে করতাম। আজকে তো সেটা নেই। আজকে রথগুলো হয়ে গেছে অন্য থিমের জায়গায় চলে গেছে, সবকিছু কিনে করতে হয়, সাজাতে হয় এবং বাড়ির লোকেরা তো করেই। আগে ছিল নিজেদের, এখন ম্যাক্সিমাম বাড়ির লোকেরাই করে। আগে আমরা ছোটবেলা নিজেরাই ছোটদের করতাম, একেবারে ছোট বসতে পারতাম না। তা সেই ছোটবেলার কথা মনে পড়লো, যার এখানে আমাদের একটা জগন্নাথের ব্যাপার আমাদের এবার আপনার দেখেছেন, মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করছে দীঘাতে। সুতরাং একটা আমাদের আবেগ, একটা জায়গা, একটা ভালোবাসা জগন্নাথ সম্বন্ধে আমরা আছি, আমরা পুরী দৌড়ে যাই। তা সেটাই একটা রথের সময় সব বড় বড় রথ বেরোয়, পাড়াতে বাচ্চারা ঘুরে দেখি, তা সব বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। সেটা থেকে আমারও একটা মনের মধ্যে এটা ইচ্ছা হলো যে না, আমার পাড়ার ছেলে মেয়েদেরকে যদি কিছু অনুষ্ঠান করা যায়, যারা রথ একেবারে কিনতে পারে না বলতে পারেন, সেটার জন্য অ্যাকচুয়ালি আমার এটা দেওয়া না, এটা একটা থিঙ্কিং বলতে পারেন, যেটা পুণ্যর কাজ করা, ভালো কাজ করা, আমি সেই থিঙ্কিংয়ে একটা দিচ্ছি। তবুও চেয়েছি প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানো। এবার দেখা যাবে যে রথের কম্পিটিশনে সে যে এই রথটা নিয়ে আসবে তার কোনো মানে নেই, সে দেখা যাবে তার কেনার ক্ষমতা আছে, সে কিনেই আনছে, বাট সে ভালোবেসে সেখান থেকে নিয়েছে। ঠিক আছে, ওই গরিব লোক বড় লোক আমার কাছে এটা ম্যাটার করে না, এটা একটা কর্ম করতে হবে, সেই হিসেবে আমার কাছে করা। একদম ডেফিনিট, তার থেকে বড় কিছু করতে পাবো না, কারণ আমার কাছে সেই জায়গা নেই, সেই পেস নেই, তাহলে তো অশান্তি হয়ে যাবে। আমার যদি ইচ্ছা থাকে যে আমি রাজহাটের মধ্যে কম্পিটিশন করব, বা আমার এখানে তো তাহলে আমার বিশাল বড় প্লেগ্রাউন্ড দরকার, বড় দরকার, 400 500 600 এই যে হাজির হবে, তা আমি তো সেটা কন্ট্রোল করতে পারবো না। তাহলে তো সেই উত্তরপ্রদেশে কদিন আগে হলো ঘটনা, সেরকম হবে, দেখবে নাকি কোনো কিছু কন্ট্রোল নেই, লোক যার ক্যাপাসিটি তার থেকে লোক বেশি আসবে। আমার গলির মধ্যে আমার এখানে ক্যাপাসিটি আমাদের ওয়ার্ডের বাইরে নিতে পারবো, তাও যদি ওয়ার্ডের যদি ম্যাসিভ লোক হয়, আমাকে রাস্তার ভেতরে এন্ট্রি দিতে হবে, কিন্তু আমাকে সেটা আমি আটকাতে পারবো, কিন্তু আমার ওয়ার্ড হলো, এটা ওয়ার্ডের বাইরে হলো, তখন তো আমি সেটা কন্ট্রোল করতে পারবো না। সবকিছুই ভেবে চিন্তে করতে হয়। আর জেনারেলি প্রত্যেক ওয়ার্ডেই কাউন্সিলর আছে, কম বেশি কাজ সবাই করে। আমিও চেষ্টা করি আমার ওয়ার্ডের হয়েই আমি কাজটা করতে, আমার দায়িত্ব আমার ওয়ার্ডের লোকেদের ওপর অনেক বেশি। সুতরাং সেই হিসেবে আমি আমার ওয়ার্ডকেই চাইবো সবসময় প্রেফার করতে, এবং সব কাউন্সিলর সেটাই করে। ইন্টার রাজারহাট বা ওখানে সেন্ট্রালি আমাদের এমএলএরা করে, যে কোনো প্রোগ্রাম যখন করে তখন আমাদের এমএলএ সেন্টার ওয়াইজ করে, সেটা হয়, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, কন্ট্রোল করতে পারবো না। আমি এমনি কুপন দিয়েছি 70-75 জনকে মতো দিয়েছি, যদি প্রয়োজন মনে হয় আমরা আরো বাড়াতে পারি। এখন এছাড়া তো প্রচুর লোক আসবে, আর এরা যে সবাই আসবে তার কোনো মানে নেই। আমরা যদি সারা বছর আপনি বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন, এবছর তার সাথে যুক্ত হলো যে শিশুদের নিয়েও একটা নতুন ভাবে চিন্তা ভাবনা। একদম তাই, মানে সবসময় তো আমার ভাবনা থাকে, মানে 8 থেকে 80 লোকের জন্যই ভাবনা থাকে, তা প্রতি মুহূর্তেই নতুন নতুন করার চেষ্টা করি। কারণ আমার এবার যেমন একদম খুব বড় অনুষ্ঠান আমরা করতে গেছিলাম 25 ডিসেম্বর, আমরা সেটা অ্যাক্সিডেন্ট আমরা আমাদের, আপনারা জানেন 21 তারিখে এখানে ব্লাস্ট হয়ে গিয়ে আগুন লেগে গেল। আমার এখানে 25 তারিখে বিশাল অনুষ্ঠান ছিল এবছরে 25 ডিসেম্বরে, বাচ্চাদের বিভিন্ন ম্যাজিক শো, মুখ নানান রকম সাজা গোজার ব্যাপার ছিল, কম্পিটিশন ছিল, গান ছিল, বাজনা ছিল, আনন্দ, সবটাই নষ্ট হয়ে গেছিল। এবার একটা নতুনত্ব চেষ্টা করেছিলাম 25 ডিসেম্বর, যে আমরা একটা অন্যরকম ভাবে করবো, যে জিনিসগুলো পুতুল খেলা বা ম্যাজিক এইসব বিভিন্ন রকম সব হারিয়ে গেছে, সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। আরও কিছু অনুষ্ঠান ছিল,
সব সেটা বলতে হয়, কিন্তু ক্যান্সেল হয়েছে, পরিস্থিতির উপরে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। এটাও আমরা চিন্তা করি সবসময়তেই যেন নতুনত্বের মধ্যে কিছু থাকে কমন। কতজন প্রতিযোগী আশা করছে? আমি ওরকম ভাবে কিছু ভাবিনি, আমি জানি 25 জন আসুক 30 জন আসুক কম্পিটিশন হবে। যেমন আমার কাছে মানে বিশাল কিছু রক্তদাতা, যেমন রক্তটা আমার কাছে বড় জিনিস নয়, যে আমার 25 জন রক্ত দিলে আমি তাদেরকে স্যালুট করি, সেটাও একটা বড় কর্মের কাজ। আবার যদি 250 লোক রক্ত দেয় সেটাও আমার কাছে বড় কাজ, 500 রক্তের কমে আমি কোনো কম্পিটিশন যাই না। আমার কাছে 25 জন অংশগ্রহণ করলে অনেক আমার কাছে বড় ব্যাপার আমি মনে করি। আমি ধরুন নিজে 75টা রথ এনেছি, আরো লাগলে বলেছি দেবো, 100টা ভেবেছিলাম দেবো, কিন্তু দেখলাম যে আমাদের এখানে অত মানুষ নিতে আসবে না, কারণ তাদের কিনে নেওয়ার ক্ষমতা আছে, তারা কিনে নেবে। তারা যারা আসবে এখানে অনেকেই কিনে পাত আসবে, ভালো 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 রথ এখানে আসবে, আমি জানি, আমার কাছে খবর আছে। এবং আমাদের বিশেষ করে যারা প্রচুর ছেলেমেয়েরা আমাদের, তাদের ঘরের ছেলেমেয়েরা আসবে। আমার হিসেবে যত কিছুই হোক মানে বলতে পারি যে একটা ভালো গ্যাদারিং হবে, কোনো মাথা বলতে পারবো না, কম্পিটিশন এবং ভালো একটা জায়গা থাকবে এটা বলতে পারি। রথ দেখার সঙ্গে মানুষের ভোজন রসিক বাঙালির কি? না, একটা কথা আছে, রথ বেচা হবে কলাও বেচা হবে, ব্যাপারটা রথ দেখা হবে কলাও বেচা হবে, ব্যাপারটা সেরকম। রথের সাথে আমাদের জিলিপি থাকছে, প্রচুর কয়েক হাজার লোক জিলিপি খেতে পারবে, আর প্রচুর পাঁপড় থাকছে, ওরকম কয়েক হাজার লোক খেতে পারবে। গতবারই তো 1,500-2,000 লোক আমাদের পাঁপড় জিলিপি খেয়েছে। এবছর আমরা 3-4 হাজার জিলিপি তো মিনিমাম আমরা টার্গেট নিয়েছি। আর পাঁপড় সে আমার উল্টো রথও থাকে আবার।